মাই গড, একটা ইয়ারকন বাস, সেটি আমরা ওভারটেক দিব। আমার ওভারটেক হবে 1 মিনিট। 1 মিনিট, ওকে। যা ইচ্ছা তাই খেতে পারবেন এবং সেটা অনলি মাত্র 100 টাকা দিতে হবে। বাসে করে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলা শহর নওগাঁতে যাওয়ার অভিজ্ঞতা পুরোটাই পাবেন এই ভিডিওতে। কিন্তু ফাইনালি এরকম ভাগ্য ভালো হলে কিন্তু এরকম ট্রেনেরও দেখা পেয়ে যাবেন সবকিছু। তাছাড়া গাড়ির স্টাফরা কি করে 100 টাকার বিনিময়ে গরু, খাসি, মুরগি সহ রাজকীয় সব খাবার দাবার খেয়ে থাকে এই যাত্রায়, সেটিও জানতে পারবেন আপনারা এই ভিডিওতে। মূলত আমি কিন্তু একেবারে কল্যাণপুর বা গাবতলী থেকে উঠছি না, আমি উঠছি তার একটু সামনে আলমনগর হাউজিং থেকে। এখানে আমি রাতে স্টে করছিলাম আর এখান থেকে কিন্তু আমি গাড়িতে উঠবো এখন। তো আপনারা অবশ্যই এনজয় করতে যাচ্ছেন, ভিডিওটি অবশ্যই ইউনিক হতে যাচ্ছে। রাস্তায় কিভাবে দেখবেন যে রেসিং করতে করতে এই যে উত্তরবঙ্গের যে বাসগুলা সেগুলা কিন্তু গন্তব্যে পৌঁছায়। বাস চলে আসছে, এখন আমরা কিন্তু উঠে পড়বো আর এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়ে যাবে। যে আজকে বাস পরিচালনার দায়িত্বে যে থাকছে হেল্পার মামা, নাম কি মামা? নাইম। নাইম, বাসা কোথায়? ফরিদপুর জেলা মধুখালী থানা। ফরিদপুর থেকে নওগাঁর বাসে দেখতে পাবেন সাফাতে আলীতে আজকে কিভাবে আমরা এই যাত্রাটি সম্পন্ন করছি। আর উস্তাদকে দেখতে পাচ্ছেন, আমি উস্তাদের নামটা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। মনোমুগ্ধকর প্রাকৃতিক সুন্দর পরিবেশে ঢাকা রংপুর হাইওয়ে ধরে বাস ছুটে চলেছে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের জেলা শহর নওগাঁর। আমার পেশা শুরু হচ্ছে 43 বছর। 45 বছর ধরে আপনি গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। জীবনে অন্য কোনো কাজ করে না, একই কাজ করে যাচ্ছে। একই কাজ করে যাচ্ছে। বুদ্ধি বয়স থেকে একই কাজ করে, অন্য কোনো কাজ করে না। আপনার এই সাফাতে আলী চালাতে আপনার কেমন লাগে? খুব ভালো সার্ভিস, ভালো দেওয়া হয়। আপনি পরিচালনা যারা করে তারাও অনেক ভালো কাজ পরিচালনা করে। এই জন্যে আমরা চলে আর শান্তি পাই, কোনো সমস্যা হয় না। সবাই যদি সচেতনভাবে যাওয়া হয়, বগুড়ার থেকে ঢাকার থেকে বগুড়া যেতে সর্বহাইস 4 ঘন্টা সময় লাগে। সর্বহাইস কমও লাগতে পারে 4 ঘন্টা পরে এই পথ মনে করেন যে 20 ঘন্টাও গেছি। 20 ঘন্টাও গেছি। আবার এমনও হইতে পারে 4 ঘন্টা আগেই পৌঁছাই। 4 ঘন্টা হলো আগে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টায় পৌঁছাই গেছে। হ্যাঁ, এই তো কয়েকদিন আগে 3.5 ঘন্টায় গেছি। বগুড়া। হ্যাঁ, নওগাঁ গেছে 4 ঘন্টা। নওগাঁ 4 ঘন্টা মাত্র। রোড ফাঁকা ছিল। টেকিং, ওভারটেকিং এবং রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে কিন্তু আজকে আমরা উত্তরবঙ্গের একটি মনোরম জার্নি করতেছি। আর এই জার্নি সাথে থাকলে আপনারা অবশ্যই এনজয় করবেন। আর এরকম একটি জার্নি অবশ্যই আপনাদের মনকে প্রফুল্ল করবে এবং অনেক জায়গায় অনেক ইনফরমেশন কিন্তু আমি দেব। সেটি হচ্ছে আমি মূলত এটা অফ সিজনে বলা যায়, ঈদের পরে আমি কল্যাণপুর থেকে নওগাঁ পর্যন্ত আমি এসি এই বাসের টিকিট কেটেছি সাফাতে আলীর। আর এখানে কিন্তু রেগুলার ভাড়া ছিল হচ্ছে 1000 টাকা আর আমাকে ডিসকাউন্ট দিয়েছে 200 টাকা। অলমোস্ট 800 টাকায় কিন্তু আমি নওগাঁতে চলে যাচ্ছি। এর মধ্যে হোটেল বিরতিতে কিছু খেতে পারবেন, সেটি হচ্ছে হোটেল বিরতি দিবে ফুল ভিলেজ সিরাজগঞ্জে। সেখান থেকে কিন্তু আবারও আমরা নওগাঁর পথে যাত্রা শুরু করব। ও সেই ওভারটেক হচ্ছে একটা মিডিয়া ট্রাভেলস ফুল ওভারটেক। গাইস, তো উত্তরবঙ্গে ঢোকার জন্য আমরা এই যে পিছনের যে রাস্তা, এটা এখন আমরা ব্যাক করছি এখানে সাভার নবীনগর এরিয়াটা, যেখানে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যদি সোজা চলে যান তাহলে কিন্তু মানিকগঞ্জ দিয়ে আপনারা চলে যাবেন একদম দৌলতদিয়া, পাটুরিয়া ঘাট দিয়ে কুষ্টিয়া। আর আমরা চলে যাচ্ছি কিন্তু এখন উত্তরবঙ্গে ঢুকে গেছি। এখানে এসে রাস্তাটা ভুল করলে চলবে না। উত্তরবঙ্গে এখন দেখবেন অরিজিনাল যে রেসগুলা কিভাবে হয় উত্তরবঙ্গ, এই যে বাংলাদেশের দীর্ঘ যে রাস্তাগুলো রয়েছে আর এখানে কিভাবে বাসের এই ড্রাইভার মামারা খেলা দেখিয়ে দেখিয়ে বাস নিয়ে যায় গন্তব্যস্থলে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তাই এসআই কে ওভারটেক দেওয়া হবে। ওভারটেকটা ঠিক কত গতিতে হচ্ছে সেটি যদি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু খুব বেশি গতিতে হচ্ছে না। এসআই এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু এখন ওভারটেক দেওয়া হচ্ছে।
গতি কাকে বলে সামনে দেখতে পাচ্ছেন সনির একটি ইয়ারকন বাস, সেটি আমরা ওভারটেক দিব। আমার ওভারটেক হবে 1 মিনিট। 1 মিনিট, ওকে। মাই গড, হোয়াট এ বিউটিফুল প্লেস। এন্ড এইখানে কিন্তু আসল টুইস্ট, মূল জার্নিটার আসল টুইস্ট কিন্তু আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সনির কিন্তু একটি ইয়ারকন বাস রয়েছে। সেই বাসটি কিন্তু এখন আমরা রাইট নাও ওভারটেক দিব। সনি বাস। দেখতে পাচ্ছেন কিন্তু ফাইনালি এরকম ভাগ্য ভালো হলে কিন্তু এরকম ট্রেনেরও দেখা পেয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা যমুনা সেতু টোল প্লাজায় প্রবেশ করলাম। আমি অবশ্যই জানাবো আপনাদেরকে যে এখানে কত টাকা টোল দিতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত টাকা টোল দিতে হলো? 1000 টাকা। 1000 টাকা। আপ এন্ড ডাউন 2000 টাকা দিতে হয় আমাদের। হ্যাঁ, আপ এন্ড ডাউন 2000 টাকা দিতে হয়। ও মানে যাইতে 1000, আসতে 1000, এই মিলায়ে 2000। দর্শক বন্ধুরা, এখন কিন্তু সেই যমুনা সেতুর উপরে রয়েছি। আর এই যমুনা সেতুর কারণেই কিন্তু উত্তরবঙ্গকে ঢাকার সাথে সংযুক্ত করেছে সড়ক পথে। দেখুন সেই যমুনা সেতুর চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মনোমুগ্ধকর কিন্তু এই যমুনা সেতুর চিত্র। প্রায় অলমোস্ট কয় মিনিট লাগে যমুনা সেতু পার হইতে? 7 মিনিট। যমুনা সেতু পার হতে অলমোস্ট 6 থেকে 7-8 মিনিটের মতো সময় লেগে যায়। আর ট্রেনে গেলে লাগে 5 মিনিট। আমি এই মুহূর্তে যমুনা সেতুর উপরে আমি আপনাদেরকে গতি লিমিটটা দেখানোর চেষ্টা করছি। 100, একদম 100 যমুনা সেতু কিন্তু অতিক্রম করছি বন্ধুরা। 104 কিলোমিটার পার আওয়ারে কিন্তু আমরা যমুনা সেতু ক্রস করছি। 106, 107, একদম একটি গতির ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 109, 10, ও মাই গড, 100। রাইট নাও সিরাজগঞ্জ ফুড ভিলেজে যাত্রা বিরতি দিয়েছি। আর এখানে মোটামুটি 20 মিনিট স্টে করবে। এই 20 মিনিট সবাই ফ্রেশ হবে বা লাঞ্চ করবে। এবং আমাকে অলরেডি দাওয়াত করছে তাদের সঙ্গে লাঞ্চ করার জন্য। থ্যাংক ইউ। হাফ জার্নিটা কেমন কেমন উপভোগ করলেন? খুব ভালো, ভালো লাগলো। রাস্তা ফাঁকা, গাড়ি চলে, খুব মজা। আপনাদের সাথে লাঞ্চ করবো। অ্যান্ড ফাইনালি আজকে দেখাবো যে বাসের স্টাফ যারা রয়েছে তারা কি খায় আসলে। তাদের সাথেই কিন্তু আজকে লাঞ্চ করছি আমি এই ফুড ভিলেজে। তো এখানে দেখতে পাবেন যে আসলে স্টাফদের খাওয়ার যে সিস্টেমটা এবং কি প্রসিডিউর রয়েছে সেটিও দেখতে পাবেন। যাত্রীরা তো এক জায়গায় খায়, আপনারা আলাদা জায়গায় খান। তো আপনাদের এখানে খাবারের সিস্টেমটা কি আছে? সিস্টেম কোম্পানির থেকে করা, কোম্পানির থেকে আমার যে কোম্পানিতে সিস্টেম করা। আমাদের আপডাউন 100 টাকা দেয় হোটেলে, ওর সাথে আমরা 100 টাকা দিই, আপডাউন 200 টাকা দিই। মাছ খেলে মাছ খাবো, মাংস খেলে মাংস খাবো, মুরগি খেলে মুরগি খাবো, ডিম খেলে ডিম, যেটা মন চায়। এইখানে খাবারের একটি মজা অন্যরকম। আসলে আমি ফুড ভিলেজে তো অনেক খেয়েছি, বাট কখনো স্টাফদের অনারে আমি খাই নাই, আজকে প্রথম। আসলেই ভাই মজার কথা বলে, কিন্তু সে ক্যামেরায় আসবে না, শরম পাই সুপারভাইজার সাহেব। তো সে বলতেছে আসলে রাজকীয় খাবার ওই রকমই ব্যাপার, আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন এবং সেটা অনলি মাত্র 100 টাকা দিতে হয়, বাদ বাকি টাকা কোম্পানি বিয়ার করে। বিরতি শেষে আবার আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্য নওগাঁর দিকে। বাস কিন্তু ছুটে চলেছে, প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং রাস্তার সাইডে কিন্তু হিউজ ক্লাউড রয়েছে এবং ওভারটেকও রয়েছে। সবকিছু মিলিয়ে একটি রোমাঞ্চকর জার্নি কিন্তু উপভোগ করছি আপনারা। সম্পূর্ণ রাস্তার সৌন্দর্যই আমার কেমন যেন নওগাঁ বগুড়া মহাসড়কের কাছে এসে ফিকে হয়ে গেল। বিকেলের এই পড়ন্ত রোদে নওগাঁ বগুড়া মহাসড়ক যেন একটা
সৌন্দর্যের অপার লীলাভূমি। এমন সৌন্দর্য অনেক দিন মনে থাকার মতো, মন উজাড় করে সৌন্দর্য উপভোগ করার মতন। ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে বগুড়া দিয়ে কিন্তু এখন নওগাঁতে ঢুকে পড়েছি, নওগাঁ রোডে ঢুকে পড়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে। নওগাঁতে চলে আসলাম। মোটামুটি জার্নির এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো ছিল, রোড অনেক ক্লিয়ার ছিল, যার কারণে অনেক দ্রুতই চলে আসছি। অলমোস্ট 6 আওয়ারের মধ্যে আমার গন্তব্য নওগাঁতে চলে আসতে পেরেছি। তো আজকের এই জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটি মন্তব্য করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।